আলোচনা করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে এটা লেখা ঠিক না, এটা শিরকের পর্যায়ে চলে যায়। এ সম্পর্কে যদি আপনি। এটা আসলে আস্তাগফিরুল্লাহ, এই কথাটা যদি কেউ বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে লেখা ঠিক হবে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন, এবং আল্লাহ পাক সরাসরি বলছেন যে যদি কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আমাকে যদি তোমরা সরাসরি আমাকে ডাকতে চাও, শুধু তোমরা আমার ভালোবাসা প্রকাশ করতে চাও, আমাকে তোমরা ডেকে ডেকে আমার নিকট আসতে চাও, সেটা আমি অ্যালাউ করব না, সেটা আমি গ্রহণ করব না। আল্লাহ সরাসরি বলে দিয়েছেন আমাকে সন্তুষ্ট করার, আমার লাভ, আমার মহব্বত হাসিল করতে হলে, আমার মাগফিরত হাসিল করতে হলে তোমরা আসতে হবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, আল্লাহ রসুলের তরিকার মাধ্যমে। আল্লাহ সরাসরি বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাছাড়া আল্লাহ পাক কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রসুলকে অনুসরণ করলো তারা প্রকৃতপক্ষে আল্লাহকেই অনুসরণ করলো। সুতরাং এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার এক শ্রেণী মানুষের মনোভাব। তারা বলে যে আমরা আল্লাহকে মানি, রসুলকে আমরা মানতে পারবো না, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানি না, মানা তাদের বড় কষ্টসাধ্য ব্যাপার হয়। এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ইউফাররিকুনা বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তারা আসলে প্রকৃত অর্থে মুমিন নয়, তারা আসলে কুফরি করতেছে। তারা আসলে প্রকৃত অর্থে তারা, আল্লাহ বলছেন তারা আসলে আল্লাহর দ্বীন থেকে অনেক দূরে, তারা কুফরি মতবাদে তারা বিশ্বাস করে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে যদি কেউ ইসলাম চিন্তা করে, তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আকীদা এবং বিশ্বাস তার মোটেই গ্রহণযোগ্য হবে না, এবং আল্লাহর নৈকট্য অর্জন করা তার পক্ষে সম্ভব হবে না। তাহলে তো এই মসজিদে যে লেখা থাকে এটা ঠিক আছে, মানে এটা একই লাইনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের ঈমানের মূল বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি কেউ বাদ দিতে চায় তাহলে সে মুমিনই হতে পারবে না, তাইলে সে মুসলমান হিসাবে ঘোষণা দেওয়াটা তার এটা কাবিলে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য তো হাদিসের মধ্যে সরাসরি আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, যে আল্লাহর মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুরকে প্রশ্ন করা হয়েছে ইসলাম কি, হুজুর বলছেন আশহাদু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে সাথে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সিমিলারলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাথে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সেটা আজানের মধ্যে রয়েছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ওয়া রাফা'না লাকা যিকরার তাফসিরের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলছেন আপনার নামকে আল্লাহ সর্বোচ্চ আল্লাহ সমাপন করে রেখেছেন, এর মিনিং হচ্ছে আল্লাহ নিজে বলছেন যুকিরতা মাই ইজা যুকিরতু, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা স্মরণ হবে যতক্ষণ আমার কথা আল্লাহর বান্দারা স্মরণ করবে। যুকিরতা মাই ইজা যুকিরতু, যখনই ওয়েন এভার আই উইল বি রিমেম্বার দেন ইউ উইল বি রিমেম্বার উইথ মি। অর্থাৎ আল্লাহর সাথে আল্লাহর রসুলের নাম স্মরণ করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আল্লাহ নিজে এটাকে আল্লাহর পক্ষ থেকে এটা ঘোষণা করে দিয়েছেন। এর প্রসঙ্গে আমি একটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর একটা শের বলতেছি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের সামনে, সাহাবায়ে কেরামরা রসুলের সামনে যা বলতেন রসুল শুনতেন, এটা তাকরিরি হাদিস হয়ে যায়, এটা তো হাদিস হয়ে যায়, তাকরিরি হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দ শুনে কি বলছেন শুনেন। হাসান বিন সাবিতের শের হচ্ছে ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন
ওয়া শাক্কালাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম থেকে আপনার নাম চুজ করে, আল্লাহ পাক আপনার নাম, আল্লাহর নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামকে বাসিয়া আপনার নাম নির্বাচন করেছেন। আর এই নাম থেকে আরশের অধিপতি হলেন মাহমুদ আল্লাহ, আর আপনাকে বানাইয়েছেন আল্লাহ মুহাম্মদ। সুতরাং হাসান বিন সাবিত বলতেছেন একই ওয়ার্ড থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বাহির করে, একই শব্দ থেকে বাহির করছেন আপনার নাম এবং আল্লাহর নাম। আল্লাহ হচ্ছেন মাহমুদ আর আপনি হচ্ছেন মোহাম্মদ। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা নিষেধ করতেন যদি এটা নাজায়েজ হইতো, যে আল্লাহর নাম হচ্ছে, আল্লাহ হচ্ছেন মাহমুদ, একই ওয়ার্ড থেকে আমার নাম বাহির করে আনা, এটা তুমি বলো না। যদি আল্লাহ রসুল বলতেন, যদি এটা শিরকের গন্ধ হইতো, তাইলে আল্লাহ রসুল নিষেধ করতেন। আর রসুল যেটাকে শুনতেছেন এবং এটাকে এলাও করলেন, শুধু এলাও না, তারপরে আল্লাহ রসুল কি বলতেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ হাসান বিন সাবিতকে রুহিল কুদুস জিবরিল দ্বারা সাহায্য করো। যে সময় হাসান বিন সাবিত দাঁড়াইয়া শের পড়তেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে দাঁড়াইয়া হাসান বিন সাবিতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। এর দ্বারা এই সমস্ত আসলে বর্তমান যুগে আল্লাহর রসুল থেকে মানুষদেরকে সরানোর একটা পায়তারা চলে মানুষদেরকে। এটা হচ্ছে খারিজিদের আকীদা। এই খারিজিরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে রসুলের যুগেও আল্লাহ রসুল থেকে মানুষকে সরানোর চেষ্টা করত। যেহেতু রসুল বিশ্ব নবী, রহমতের নবী, সুতরাং এই নবী থেকে যদি মানুষদেরকে সরানো যায় তাহলেই দুনিয়াতে একটা অশান্তির সৃষ্টি করা যায়। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জাহানের জন্য রহমতুল্লিল আলামিন প্রেরণ করে সমস্ত দুনিয়ায় বিশ্ব শান্তির প্রতীক হিসাবে সৈয়দুল কাউনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে আল্লাহ তাআলা বিশ্ব নবী এবং বিশ্ব শান্তির প্রতীক হিসাবে পাঠিয়েছেন। শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, বরঞ্চ নন মুসলমান সহ সমগ্র বিশ্বের মানুষের জন্য। জি, ধন্যবাদ জনাব। আমরা খুবই সুন্দর আলোচনা আপনার কাছ থেকে শুনলাম। আমরা একটি ব্রেকে চলে যাব, তারপর আপনার কাছে ফিরে আসবো। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে কল নিব এবং সেই প্রশ্নের উত্তর দিবেন আমাদের অতিথি এবং আরও আলোচনা করবেন। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।